আসসালামু আলাইকুম। চলে এসেছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে স্বাগতম করে নিচ্ছি মা এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে 16ই ডিসেম্বরের একটি ভিডিও রয়ে গেছিলো আমার মোবাইলে, মানে 16ই ডিসেম্বরের ভিডিও কিছুটা তো দিয়েছি 16ই ডিসেম্বরেই, কিন্তু একটা ভিডিও রয়ে গেছে। সেটা হলো এই যে মেয়েরা সকালবেলা স্কুলের যত ছাত্রছাত্রী আছে স্যার ম্যাডাম ওরা নিয়ে বের হয়েছিল, ছাত্রছাত্রীদের নিয়ে 16ই ডিসেম্বর পালন করেছে। তো এই যে ব্যানার নিয়ে, তো এই ভিডিওটা দিতে আমার একদমই মনে ছিল না, তো আজকের ভিডিওতে দিয়ে দিলাম কারণ খুব ভালো লাগে দেখতে। এরকম একটা দিন কিন্তু আমারও ছিল, আমিও এরকম 16ই ডিসেম্বরে বের হতাম স্কুলের মাধ্যম থেকে, আবার অনেক জায়গায় ঘুরতেও যেতাম, ভালোই লাগে। তো যাই হোক, যায় দিন ভালো আসে দিন খারাপ। তো যাই হোক, আল্লাহর কাছে তারপরে শুকরিয়া আদায় করছি, যেমন আছি ভালো আছি। এক এক বয়সে এক এক সময় আসে, তো এটাই, সব বয়সের সময়গুলো সব সময় ধরে রাখা যায় না। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। এখানে আমি বাঁধাকপি ভাজি করব, বাঁধাকপিটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে গুঁড়া চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা হচ্ছে সাদা আর অনেক ছোট ছোট। এটা ওই যে ভ্যান গাড়ি আছে না, এলাকায় ভ্যান গাড়িতে বিক্রি করে, মানে এটা দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় বড়া, ওই যে চিংড়ি মাছের বড়া আমরা অনেক সময় বানাই। চিংড়ি মাছের বড়া খেতে এটা দিয়ে খুবই ভালো লাগে, কারণ এটা এতই ছোট ছোট যে কিছু বাছার দরকার নাই, কিছু করার দরকার নাই। পাটা বেটেও নিতে পারেন, বা যদি নাও বাটেন তাও অত খারাপ লাগবে না, জিহ্বায় মানে ধার ধার জিনিসটা লাগবে না। এটা এত নরম আর এত ছোট, তো এটা বড়া খাওয়ার জন্য ভালো। তা আমি বড়া খাওয়ার জন্য ভ্যান গাড়ির থেকে নিচ্ছি, তো ভাবলাম কিছু বাঁধাকপি তো দিয়ে দিই। কিন্তু সত্যি বলতে খুব মজা লাগছে বাঁধাকপিতে দেওয়াতে, মানে কামড়ে কামড়ে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের যে একটা ঘ্রাণ, খুব ভালো লাগছে। আর এখানে এই যে শীতের সবজি দিয়ে আমি শুটকি তরকারি রান্না করতেছি। এই যে পুঁটি শুটকি দিছি, এই যে অনেকগুলো পুঁটি শুটকি দিছি। এখানে অনেক আইটেমের সবজি, কি যেন সিম, মূলা, বেগুন, ফুলকপি, নতুন আলু, গাজর, তারপরে কাঁচা টমেটো, এগুলো দিয়ে সব কিছু একসাথে মিলিয়ে আমি শুটকি তরকারি রান্না করতেছি। আমাদের কুমিল্লায় এই শুটকি তরকারিটা করে, মানে লাবড়াসান বলে। লাবড়াসান অনেকে ছোট চিংড়ি দেয়, আবার অনেকে শুটকি দেয়, আবার অনেকে কিছুই দেয় না। তো শুটকিটা দিলে না একটু বেশি ভালো লাগে, নতুন সবজি তো তাই। তো আজকের খাবারে শুটকি তরকারি আর হচ্ছে বাঁধাকপি ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো ধনেপাতা দিয়ে দিলাম। এখন তো ধনেপাতা খুবই সস্তা আর খুবই, মানে কি বলবো, এত সুন্দর গ্রান, খুব ভালো লাগে। এই যে আমি যখন এই ধনেপাতাটা দিছি, এত সুন্দর গ্রান আসতেছিল, মানে এই গ্রানটা তো আমি পাচ্ছি, আপনারা শুধু দেখতেই পারতেছেন, গ্রানটা নিতে পারতেছেন না, কিন্তু গ্রানটা আমি নিতেছিলাম, এত ভালো লাগতেছিল। তো এখন না সব কিছুতেই ধনেপাতা দিই, কারণ এক হলো সিজন ধনেপাতার, দুই হলো দাম কম, তিন হলো প্রচুর ঘ্রাণ। এখনই তো খাবো, আর কখন খাবো বলেন। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে এই যে দেখুন সন্ধ্যাবেলা এসেছি কিছু বাদাম ভাজতে। তো আমি এখন বাদামগুলো ভেজে নিব আর সবার কাছ থেকে বিদায় নিব। তার আগে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।